আসলে আমাদের এটা কি বিবেকের কাজ? এই যে এত মানুষ আসলে এটা একটা বিবেকের কাজ না হলে কোনো কিছু করার নাই। আমরা ঢাকা প্রধান উপদেষ্টার কাছে লিপিবদ্ধ পাঠাইছি, ফলাফল পাই নাই। সমন্বয়ের কাছে পাঠাইছি, পাই নাই। ডিসির কাছে গেছি, পাই নাই। বিভাগীয় কমিশনারের কাছে 2 বার যাওয়া হয়েছে, ফলাফল পাই নাই। সিওর কাছে গেছি, পাই নাই। আমরা এখন কি করতে পারি? রাস্তা ছাড়া এই যে আমাদের না বললে রাস্তা নামছি। গতকালকে একটা মহিলার মৃত্যু হয়েছে। এখন আমরা পারাপারকারী এদেরকে আটকাই ওই জায়গায় মানববন্ধন দেখাইছি। আমাদের অনেক ভোগান্তি, আপনাদের আটকাই রাখছে সবাইকে, ভারতে যায় না। এখানে পরীক্ষার্থী আছে অনেক, যারা অনেক বিড়ম্বনার শিকার হয়েছে। আচ্ছা আচ্ছা। মহাসড়ক অবরুদ্ধ হওয়ার পরদিনই নৌপথও অবরুদ্ধ করে সমাবেশ বা মানববন্ধন করেছেন আন্দোলনকারীরা। আর যা নিয়ে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। কতক্ষণ আটকে ছিলেন স্যার? 1 ঘন্টা না, আমাদের আলাদা আইতে কইছে, কিন্তু এই লোকগুলো আটকে রয়েছে সব। কি অবস্থা ওখানে, কি ফয়সালা হলো? কত সময় আটকে ছিলেন আপনারা? কত সময় আটকে ছিলেন? ঘন্টাখানেক। কোনো কিছু ঘটার মাত্রই মহাসড়ক বা নৌপথ সব কিছু অবরুদ্ধ করে আন্দোলন চলছে। আর এই পরিস্থিতি থেকে মুক্তি চান সাধারণ মানুষ। বেশিরভাগ সাধারণ মানুষের দাবি, আন্দোলনকারীরা যার যার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে যে আগে বিষয়টি অভিযোগ করুক, কাজ না হলে সেই প্রশাসন ঘেরাও করুক, তারপরও সড়কে যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হন। জি, ভালোর জন্য সবাই আছে, খারাপের জন্য কেউই নাই। আমরা সবাই শান্তি বেরিয়ে কথা বলছেন, এইটা সবচেয়ে বড় কথা। আমরা শান্তিতে থাকতে চাই। জনগণকে কষ্ট দিয়ে তো সাধারণ আমাদের কষ্ট দিয়ে যে মহলই হোক, আমাদের কষ্ট দিয়ে যদি জনগণের কষ্ট দিয়ে যদি কোনো কিছু করতে চায়, তার সুফল ভালো হয় না। সেটা আপনারা নিজেরাও আগেও দেখেছেন এবং তো দেখতেই আছে। সাধারণ মানুষ ক্রমশ ক্ষিপ্ত হচ্ছেন, আর এই অবস্থার জন্য দায়ী হচ্ছেন আন্দোলনকারীরা, যা কিছুতেই কাম্য নয়। আরিফ আহমেদ, বরিশাল। দৈনিক আজকের বাংলা .net